এই ব্রাইডকে আমার সাজানোর কথা ছিল, কিন্তু আমি তাকে সাজাতে পারিনি। এমনকি সালনে নেমে আমি তাকে একবার দেখতেও পারিনি। যেহেতু আমি তাকে অ্যাটেন্ড করতে পারিনি, তাই তাকে আমার বোনের হাতে মেকআপ নিতে হয়। সেই দিন শুধু এই আপু নয়, আরো কয়েকজন ব্রাইডকে ঠিক একইভাবে আমার প্যাকেজের মেকওভার আমার বোনের হাতেই নিতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে আপনার প্যাকেজের মেকওভার কেন আপনার বোন করবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আপুর যেদিন মেকওভার হয় সেদিন আমার সকাল 7টা থেকে ব্রাইডাল মেকওভারের স্লট ছিল। আমি আলহামদুলিল্লাহ একদম সুস্থ ছিলাম, কিন্তু রাত প্রায় 2:30 থেকে 3টার দিকে আমার প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট শুরু হয়। এত বাজেভাবে ধীরে ধীরে আমার স্বাস্থ্যের অবনতি হতে থাকে যে আমি প্রায় 5 থেকে 6 বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। যেহেতু আমার প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টার মাত্র শুরু হয়েছে, তাই আমাকে নিয়ে আমার বাসার লোক কোনোভাবেই আর অপেক্ষা না করে হাসপাতালে চলে যায়। তারপরের ঘটনা অনেক কিছু। যদিও আমাকে আলহামদুলিল্লাহ সেই দিন হসপিটালাইজড হতে হয়নি, আমাকে বাসায় পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যদি আমি আবারও আমার সেম অবস্থা হয় তাহলে আমি যেন হাসপাতালে অ্যাডমিট হয়ে যাই। তো আমি বাসায় ফিরতে ফিরতে অলরেডি আমার ব্রাইডদের আমার সালনে আসা স্টার্ট হয়ে গিয়েছিল এবং আমি একদমই উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার হাত পা ভীষণ কাঁপছিল। কোনোভাবেই আমি আমার দুপায়ে ভর করে একা 2 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। 3 জন মিলে আমাকে আমার বাসায় উঠায়। যেহেতু আমার বাসায় কোনো লিফট নাই, সো সিঁড়ি বেয়ে উঠতে আমার অনেক কষ্ট হয় এবং আমার এই সময়ে যদি হঠাৎ করে আমি পড়ে যেতাম তাহলে বিষয়টা অবশ্যই আরও ভয়ঙ্কর হতো। তো আমার জন্য এটা অনেক রিস্কি ছিল। এরপরেও আমি বাসায় ওঠার পরে আমার ম্যানেজারকে আমার পেপারের ছবি পাঠিয়ে বলেছিলাম যে তুমি এটা আমার ব্রাইডকে দেখাও, দেখানোর পর তুমি তাকে শেয়ার করো, আমাকেও জানাবে তার হেয়ার টেয়ার কমপ্লিট হবার পরে। আমি যদি একটুও যদি ভালো অনুভব করি, একটুও যদি আমি দাঁড়াতে পারি, আমি ডেফিনেটলি আমার ব্রাইডকে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার ব্যাড লাক ছিল, আমি সেদিন আর উঠে দাঁড়াতে পারি নাই, কারণ আমি যখন হসপিটাল থেকে আসি আমার যে ওষুধগুলো তারা দিয়েছিল তার মধ্যে ঘুমের ওষুধ ছিল। বাসায় আসার পর আমি কোনোভাবেই আর বিছানা থেকে উঠতে পারছিলাম না, চোখ খুলে তাকাতে পারছিলাম না। এই ব্রাইড আমার সকালের স্লটের ব্রাইড ছিল, তো উনি আমার ম্যানেজারকে দিয়ে একবার আমাকে খবর পাঠিয়েছিল যে দেখেন জান্নাত আপু যদি একটু সুস্থ অনুভব করে, যদি একটু করেও আমাকে টাচ করতে পারে আমার খুব ভালো লাগবে, যদি উনি সুস্থ থাকে। কিন্তু আমার ম্যানেজার বাসায় এসে দেখে আমি কোনোভাবেই নড়তে পারছি না, তাকাতেই পারছিলাম। যাই হোক, এরপর সেই দিন দুপুর পর্যন্ত আমার যত ব্রাইড ছিল সবগুলো ব্রাইডই আমার বোন করে। এই ব্রাইডের ছবি যখন আমি দেখি আমি লিটারেলি তার চোখের প্রেমে পড়ে যাই। মাশাআল্লাহ, এত সুন্দর তার চোখ, এটা কিন্তু কোনো লেন্স না, একদম তার ন্যাচারাল চোখ। আর এই ব্রাইড আমার বোনের হাতে আমার সিগনেচার প্যাকেজে মেকওভার নিয়ে ভীষণ হ্যাপি ছিল। শুধু এই ব্রাইডই না, ওই দিন আমার বোনের হাতে যতগুলো বউ ছিল এবং আমার প্যাকেজের ব্রাইডগুলাও অনেক বেশি হ্যাপি ছিল। ইনবক্সে তাদের যেই রিভিউগুলো আমি সময় করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই কিন্তু আমার জন্য অনেক দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। এই মেকওভারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।